আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের পবিত্র এই সময়টিতে স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায়। ইফতারের এই বরকতময় সময়ে লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী আমাদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক মোহতারাম ডক্টর মীর মঞ্জুর স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইফতারের এই পবিত্র আয়োজনে আমাদের সাথে শরীক হওয়ার জন্য। শুকরান, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। ইফতার চলাকালীন প্রোগ্রাম আমাদের এটি। আমাদের অনেক দর্শক ইফতার করছেন অলরেডি। আমরা পবিত্র এই মাসে, কোরআন নাজিলের মাসে, আজকের তৃতীয় ইফতার, তৃতীয় রমাদান, আমরা সিরাত নিয়ে আয়োজনটি স্যার আপনি জানেন। কোরআন নাজিলের মাসে মূলত সিরাত নিয়ে কেন আসলে এই আয়োজনটি, দর্শকদের মনে একটি প্রশ্ন থাকতে পারে। সিরাতে নববী নিয়ে সারা বছর হয়তো কাজ হতে পারত, কোরআন নাজিলের এই মাসটিতে আমরা কেন প্রাধান্য দিলাম, এই ভূমিকা কেন্দ্রিক কিছু কথা আপনার কাছ থেকে আশা করব সিরাতের প্রয়োজনীয়তার উপর। শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই বিশেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা হয়েছে, তা নিয়ে কথা বলছি। জি, আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, এটিকে যদি বুঝি তাহলে আপনার উত্তরটা আসবে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোরআনের যে বিধান এসছে, কোরআনের বিধান মানুষ বিশ্বাস করবে, জীবনে অনুসরণ করবে এবং সমাজে তা বাস্তবায়ন করবে। অর্থাৎ মানুষ তার বিশ্বাসে ধারণ করে ব্যক্তি তথা সামষ্টিক জীবনে এটি প্রতিফলিত করে দেখাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন একমাত্র সেই ব্যক্তি যিনি কোরআনকে ধারণ করেছেন। ব্যক্তি জীবনে কোরআনের যত বিধান ব্যক্তির জীবনের মধ্যে ধারণ করা সম্ভব, সেটুকু সবটুকুই তার জীবনে প্রজেক্টেড হয়েছে, প্রতিফলিত হয়েছে, বিভাময় হয়েছে। কোরআনে যদি ব্যক্তি জীবনের কোনো সৌন্দর্য বলে কিছু থাকে, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাবেন। কোরআনের জীবনে ব্যক্তি মানুষকে সৌন্দর্য, ভালোবাসায়, মর্যাদায় যেখানে উত্তীর্ণ বা উন্নীত করতে চায় কোরআন, সেটির আটমোস্ট পজিশন তিনি ধারণ করেছেন। এজন্য কোরআন কারীম বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবী, ব্যক্তির চরিত্র মাধুরীতে আপনি সর্বোচ্চ শিখরে আসেন। তারপর তিনি এটাকে ধারণের পরে তিনি এটাকে সমাজে সামষ্টিক রূপের, সমাজে এটি প্রতিফলিত করা, দৃশ্যমান করার কাজে তিনি দুইভাবে ভূমিকা পালন করেছেন। প্রথমত হচ্ছে মাক্কি জীবনে মক্কার প্রশাসনের অধীনে থেকে এই কোরআনের বিধানকে তুলে ধরা, বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছেন। আর মদিনাতে এসে সমাজ ও রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি ভূমিকা পালন করেছেন। অর্থাৎ কোরআন কারিমের বিধানগুলো সামষ্টিক জীবনে প্রতিভাত করার, প্রতিষ্ঠিত করার এই কাজটাকে তিনি মক্কাতে অন্য প্রশাসনের অধীনে করে দেখিয়েছেন, যতটা সম্ভব হয় কি করা যায়, আর এখানে স্বাধীনভাবে দেখিয়েছেন। তার মানে কি, যে কিয়ামত পর্যন্ত মুসলিমরা যদি পরাধীন থাকে, তাহলে কিভাবে এই কোরআনের অনুসরণ চর্চা করবে তার একটা দৃষ্টান্ত মাক্কি জীবনকে দেখা যাবে, মদিনাতেও পাওয়া যাবে। আর পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের যদি আল্লাহ দায়িত্ব দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে আল্লাহ বলছেন কোনো ঈমানদারদেরকে যদি পৃথিবীর কোনো জনপদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা কি করবে, কিভাবে করবে, সেই কাজটি দেখার জন্য যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনকে দেখে। অর্থাৎ কোরআনকে পরিপালনের জন্য নবী জীবন না দেখলে এটা বোঝা যাবে না যে আসলে দিনকে কিভাবে অনুসরণ করতে হবে। এই জায়গায় সিরাত চর্চার অপরিহার্য। সিরাত চর্চাটা মূলত কিভাবে হওয়া উচিত? জি, আপনি খুবই চমৎকারভাবে বলেছেন। প্রথমত আমি একটু প্রাসঙ্গিক বলে নিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরিসরটা কতটুকু হবে। জি, এটা কি তার জন্ম থেকে 63 বছর পর্যন্ত হবে, নবুয়ত পূর্ব সময়টা বাদ যাবে না থাকবে? এক্ষেত্রে আমি যা জেনেছি বা বুঝেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব সময় এবং নবুয়ত পরবর্তী সময় গোটাটাই তার সিরাত বা আমাদের চর্চাযোগ্য বা চর্চার অপরিহার্য, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা কিভাবে চর্চা করব? নবুয়ত পূর্ব সময়ের সিরাতের বিষয়ে কোরআন যতটুকু বলেছে ওটুকু আমরা জানব, আর ইতিহাস থেকে জানার চেষ্টা করব। আর নবুয়ত পরবর্তী সময়ের সিরাতকে আমরা কয়েকটা প্রক্রিয়ায় জানব। প্রথমত সিরাতকে কোরআনের সাথে মিলিয়ে চর্চা করব, কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কোরআনই একমাত্র গ্রন্থ যা বিশুদ্ধতার দাবি করতে পারে। সুতরাং সিরাত চর্চার প্রথম পদ্ধতি হবে কোরআনের সাথে রাসূল জীবনের যে কাজগুলো আসে মিলিয়ে পড়তে চেষ্টা করা। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এভাবে দেখতে চেষ্টা করা, যেমন তার জীবন তো হলো বহমান নদীর মতো, তার উৎস আছে, একটা মোহনাও আছে। আপনি নববী জীবনের যদি উৎস ধরেন, তাহলে ওই হেরা গুহা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল সেখান থেকে এই ঝর্ণাধারার সূচনা হয়েছে। মোহনা কোথায়? যেখানে তিনি তার মহান রবের সাথে সাক্ষাৎ করলেন। এর মাঝে চড়াই উতরায় নদীর যেমন আছে, নদীতে ভরা ভাদরও আছে, আবার শীতের শীর্ণতাও আছে। তো এই চড়াই উতরায়ের মধ্যে কেউ যদি পাশে দাঁড়িয়ে নদীর গভীরতা মাপতে চায়, ভালো বুঝবে না, ভালো বুঝবে যে ওখানে নামবে। তো সিরাত চর্চার দ্বিতীয় পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করা। শুধুমাত্র তথ্য উপাত্ত জেনে আপনি পণ্ডিত হবেন, এ দিয়ে আপনি সিরাত উপলব্ধি করতে পারবেন না। আপনাকে নামতে হবে, গভীরতা জানবেন, এর বাঁক মোড়গুলো আপনি বুঝতে পারবেন। তৃতীয় পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত প্রাপ্ত নবুয়তের মর্যাদায় সিক্ত মানুষ হিসাবে চিন্তা করা। তাকে যদি অতি মানব মনে করেন, তাহলে আমি মানুষ হিসাবে কিভাবে তাকে অনুসরণ করব? তিনি তো আমাকে অনুসরণের জন্য তাকে পাঠানো হয়েছে। আমার রোল মডেল হচ্ছেন তিনি। তা আমি তো একজন অতি মানব বা অশরীরীর অনুসরণ করতে পারি না। মানুষ জিনের অনুসরণ করতে পারে না, কারণ জিনকে দেখে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণের জন্য তাকে ভাবতে হবে রিসালাত এবং নবুয়তের মর্যাদায় সিক্ত একজন মানুষ হিসাবে। অবশ্যই তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন, এটা আবার মনে রাখতে হবে। তাহলে তিনি অনুকরণীয় বা অনুসরণীয় সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে তার জীবনকে মুজিজা হিসেবে নেওয়া যাবে না। তার জীবনে মুজিজা আছে, মুজিজাকে মুজিজাই ভাবতে হবে, কিন্তু তার জীবনকে গোটাটাকে মুজিজা ভাবা যাবে না। কারণ মুজিজা যদি হয় তো মুজিজা তো অনুসরণ করা যায় না। তাহলে তার জীবনকে বাস্তব এবং অনুসরণযোগ্য আপনার বিবেচনায় নিতে হবে। এরপরে হলো যে জিনিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আয়নার মতো বিবেচনা করতে হবে। সিরাতকে আয়নার মতো বিবেচনা করতে হবে। যেমন আয়নার সামনে আমরা দাঁড়ালে আমাদের প্রকৃত চেহারাটা ভেসে আসে এবং আমরা শুধরে নিতে পারি। ঠিক তেমনই হয় সিরাতকে আয়না, মুমিনের আয়না হিসেবে সামনে নিয়ে, মানবতার আয়না হিসেবে সামনে নিয়ে আমরা দেখে নেব যে আমার কথা ঠিক আছে কিনা, কাজ ঠিক আছে কিনা, চলা ঠিক আছে কিনা, এবং তাকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাতের ব্যাপারে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। তা আপনি যদি রাসূলকে না দেখেন, সিরাত না জানেন, আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি কোনটা রুকু, কোনটা সাজদা, এগুলো পারবেন না। ইবাদতের মধ্যে কিভাবে কি করতে হবে এগুলোর অ্যাপ্লিকেশন, প্রজেকশন তিনি ডেমনস্ট্রেট করেছেন তার জীবনে 23 বছর দিয়ে। সেটিকে আপনি রাসূলের সিরাতের মধ্য থেকেই আপনাকে দেখতে হবে। সেজন্য এর অপরিহার্যতা জানা কোনো বিকল্প না, এবং না জেনে আপনি কোরআন মানা, কোরআন বোঝারও আপনার জন্য সহজ হবে না। এই জন্যই কোরআনের মাসে সিরাত চর্চা বা বোঝাটার অপরিহার্যতাটা কিন্তু এখানে। আমাদের নতুন প্রজন্ম সিরাত শব্দের সাথেই পরিচিত না। এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু, অভিভাবকদের কি করণীয় এই ক্ষেত্রে? আপনি খুবই ভালো কথা বলেছেন। আসলে তরুণ প্রজন্ম নিয়ে আমাদের আফসোস করার সুযোগ নেই, কারণ আমি তাকে যা শেখাইনি তার কাছে তা আশা করব না। আর আজকের প্রজন্ম যাকে বলি, ধরেন আমি আপনি আজকে এখানে এসেছি, এই আজকে যে অবস্থায় দিনকে যদি কিছু বুঝে থাকি, তো প্রথম হচ্ছে আল্লাহ তাআলার দয়া, তারপরে হচ্ছে বাবা মা এবং শিক্ষকের ভূমিকা। সুতরাং আমরা আমাদের জেনারেশন, ছেলে মেয়ে, প্রজন্মের কাছে যেটা আশা করছি, সেই আশার কাজটা হয় প্রতিষ্ঠান করবে আর নয় পরিবার করবে। কারণ আমরা ভুলে গেছি যে প্রত্যেক বাবা মা হচ্ছে সন্তান সন্ততির জন্য আল্লাহ অ্যাপয়েন্টেড টিচার।
স্কুল বা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখালেন না ভালো, তো আমার জীবনব্যাপী শিক্ষক যাকে করে দেওয়া হলো তারা শেখাবেন। তো আমাদের সন্তানদের কাছে, প্রজন্মের কাছে আমরা যেটা আশা করছি, সেটুকু প্রতিষ্ঠানে থাকাটাই ছিল বাঞ্ছনীয়। 90% মুসলিমের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পরে, শিক্ষিত হওয়ার পরে একটা ছেলে সিরাত জানবে না, কোরআন বুঝবে না, কোরআন পড়তে পারবে না, ইসলামের মানে অপরিহার্য ফরজ ওয়াজিবের জ্ঞান লাভ করবে না, এটি কাঙ্ক্ষিত নয়। একটা মুসলিম দেশ এবং সমাজের শিক্ষা ব্যবস্থার কাছে এটা কামনাই করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জনকে নারী পুরুষের জন্য ফরজ করলেন। এই কোরআনের মাসের অন্যতম পরিচয় যেটা শিক্ষা পঠন পাঠনের মাস, অধ্যয়নের মাস, জ্ঞান গবেষণার মাস। কারণ এই মাসেই প্রথম কোরআনের যে শব্দটি আসে, আয়াতটি আছে, ইকরা, পড়োর মাস। সুতরাং আমরা সময় সংক্ষিপ্ত হয় আজকে একেবারেই বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আমরা আপনার মাধ্যমে পরবর্তী কোনো পর্বে উপহার দেওয়ার চেষ্টা করব আলোচনা। অনেক অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, বিদায় নিয়ে নিচ্ছি আজকের তৃতীয় রমজানে। আগামী দিন একই সময়ে একই চ্যানেলে ইফতার চলাকালীন এই সুন্দর মুহূর্তটি আমরা উপভোগ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জেনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।